আজ দীঘাতে হলো আমাদের দ্বিতীয় দিন। যদিও কালকের পুরো দিনটা আমাদের নষ্ট হয়ে গেছে হোটেল খুঁজতে খুঁজতে, তাই আজকের দিনটা আমরা নষ্ট করতে চাই না। সেই জন্য সবাই সকাল সকাল রেডি হয়ে টিফিন করবো বলে রুমে নিয়ে চলে এসেছি। 4টা চপ, কলাই ভুনা আর মুড়ি। সব থেকে বড় কথা, একসঙ্গে চপ মুড়ি খাবার মজাই আলাদা। এই যে আমাদের আশিক ভাই, কারণ ভাই, আমার ভাই মুস্কান ভাই, এখানে সব ভাইরা একসঙ্গে মিলে বসে সবাই মিলে অনেক বেশি গল্প করছিলাম। তার উপর আবার সবাই এখন একসঙ্গে হয়েছি। আর আমাদের ক্যামেরাম্যানকে একটু জ্বালাবো না সেটা তো হতে পারে না। আসলে ও আমাদের সবার থেকে একটু বেশি চুপচাপ। আমাদের টিমের মধ্যে সব থেকে কথা কম ওই বলে, তাই আমরা সবাই মিলে ওকে একটু রাগানোর চেষ্টা করছিলাম। আসলে ওর কাছ থেকে আমরা অনেকক্ষণ ধরে মুড়ি চাইছিলাম, কিন্তু ও তো আমাদেরকে দিচ্ছিলই না। তারপর অনেক বলার পর আমাদেরকে চপ মুড়ি দেয়, তাই ওকে আমরা সবাই মিলে বলছিলাম তুই যেন অনেক সুন্দর একটা বউ পাস। আসলে আমাদেরকে চপ মুড়ি মেখে দিয়েছে বলে কথা, এটুকু আশীর্বাদ তো আমরা বন্ধু হিসেবে ওকে দিতেই পারি। যাই হোক, তারপর সবাই মিলে চলে আসলো সমুদ্রে গা ধুতে। ওদের কাছে দীঘা আসা মানে সমুদ্রে চান করতেই হবে, কিন্তু আমার কাছে দীঘা আসা মানে চোখের সামনে সমুদ্রটাকে দেখতে পাচ্ছি, এটাই বিশাল ব্যাপার। আসলে জলকে আমি প্রচুর ভয় পাই, তাই আমি আর ভয়ে নামিনি। কিন্তু এই যে এই ক্যামেরাম্যান আমার পিছু ছাড়বে না। ও নাকি নিজেকে কথা দিয়েছে আমার মন থেকে জলের ভয় ও ছাড়াবে, তবে ছাড়বে। তাই চান করতে করতে হঠাৎ আমার কাছে এসে বললো, সানিয়া তুমি একবার গিয়ে তো দেখো, কিচ্ছু হবে না। কিন্তু আমি ওকে বললাম না, আমি যাবো না, তুই যা। ওটা বলতেই আমার জোর করে হাতটা ধরে নিয়ে গিয়ে একটুখানি জলের মধ্যে নিয়ে যাই। আসলে কি বলতো, ছোট থেকে আমি জলকে অনেক বেশি ভয় করি। অনেক কষ্টে মরতে মরতে ফিরে এসেছি, তাই আর একটু রিস্ক নিই না আমি। তবে পাশে যদি এরকম বন্ধুরা থাকে তাহলে আর ভয় কিসের। যাই হোক, এমনিতেই তো আমি সমুদ্রে নামছিলাম না, তার উপর আবার এখানে দাদাগুলো বলছিল বোটে রাইড করতে। ওদের এই কথা শুনে আমি তো চুপচাপ পালিয়ে এসেছি। আর আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা চলে এসেছে। তার কারণ আমি তো একদমই রিস্ক নিতে চাই না, কারণ আমি প্রায় অনেকের ভিডিওতেই দেখেছি সব বন্ধুরা একসঙ্গে বোটে করে যাওয়ার সময় সমুদ্রে কিছুটা গিয়ে ওখানে বোট থেকে পড়ে যায় জলে। যদিও সবাইকে একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হয়, কিন্তু তারপরেও আমার নিজের কপালকে ভরসা নেই। তখন জলে পড়ে গিয়ে যদি দেখি আমার লাইফ জ্যাকেট কাজ করছে না, তাহলে ব্যাস ওখানেই তো আমার পুরো হার্ট ফেল হয়ে যাবে। তার থেকে এই যে সবাই মিলে বালি নিয়ে খেলা করছি, এটাই তো হাজার গুণ ভালো। তবে আমার এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো, এই যে আমি জলের ভয়ে রাইড করিনি বলে আমার বন্ধুগুলো চুপচাপ চলে আসলো আমার সঙ্গে। সত্যি আমি অনেক কপাল করে তোদের মতো বন্ধু পেয়েছি। যদিও আমাদের টিমটা আগের মতো নেই, এখন তো পুরো খালি হয়ে গেছে আমাদের টিমটা, কিন্তু তারপরেও এই যে তোরা কয়েকজন রয়ে গেছিস, তাতেই আমি অনেক বেশি খুশি। জানি না তোরা আমার সঙ্গে সারা জীবন থাকবি কিনা, তবে এই মুহূর্তটাকে আমি অনেক বেশি মিস করবো। আর এই যে এই মানুষটা যে কিনা আমার প্রতিটা মুহূর্তে কেয়ার করে, ওদের মতো বন্ধু পেয়ে সত্যি আমি অনেক বেশি লাকি। যাই হোক, আজকের ব্লগটার মধ্যে সেরকম কিচ্ছু নেই, কিন্তু তারপরেও যদি কষ্ট করে কেউ শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে প্লিজ কমেন্টে তোমার নামটা আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো একবার কষ্ট করে জানিও। জানি কেউ তো ধৈর্য ধরে আমার এই ফালতু ব্লগটা শেষ পর্যন্ত দেখবে না, কিন্তু তারপরেও যদি দেখে থাকো তাহলে তোমায় অনেক অনেক বেশি ধন্যবাদ।